அங்கே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স বাংলা চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দিস ভিডিও। তো গাইস, এই ভিডিওটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আমাদের প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ওকে, এখান থেকে আপনারা কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর বাই ডিফল্টভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সেটিং ক্লিক করে দিবেন, এখান থেকে এডিটিংয়ে চলে আসবেন। তো এখান থেকে টাইম মার্কিং করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে 10 সেকেন্ড মার্কিং করে দিব। তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। তারপরে এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এই মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন ব্যাগে চলে আসবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আপনারা এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট সেটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো কমপ্লিট হলেই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন জুম করে বড় করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে বেসিক ইফেক্টে চলে আসবেন। এখান থেকে ব্লোরটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এটাকে ধরে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশন চলে আসবেন, দেন একটু ব্যাগে চলে আসবেন। তো তারপরে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে দিবেন। এটার একটু ডিউরেশন বাড়িয়ে দিবেন। দেখেন এখান থেকে আমি এটাকে 5 রেখে দেবো। তো তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবো। এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। এখান থেকে ইমেজ অ্যাসিস্টে চলে যাবেন। এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। এখান থেকে এটাকে এই দিকে নিয়ে আসবেন, দেন একটু বড় করে দিবেন। তো তারপরে এখান থেকে ক্রপিংয়ে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে ক্রপ করে দিবেন। তো তারপর এখান থেকে ম্যাক্সটাকে এনেবল করে দিবেন, শেপে ক্লিক করে দিবেন। এখান থেকে সেকেন্ডটাকে সিলেক্ট করে দিবেন, দেন ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে। তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন, দেন এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিব, দেন ক্রসে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আবারও ক্রপিংয়ে ক্লিক করে দিব। তো তারপর এটাকে ক্রপ করে নিব, আবারও মার্কসটাকে এনেবল করে দিব, দেন এখান থেকে শেপে ক্লিক করে সেকেন্ডটাকে সিলেক্ট করে দিব, দেন ব্যাগে চলে আসবো। তো তারপরে এখান থেকে এটাকে একটু ছোট করে দিবেন। তো তারপর এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটু বড় করে নেবেন। তো তারপর আবারও ক্লিক করে দিবেন এখান থেকে ক্রপে। তো তারপর এটাকে অ্যাডজাস্ট মতো ক্লিক করে নেবেন, এখান থেকে ক্রপ করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে আবারও মিডিয়াতে ক্লিক করে দিবেন, আপনার আরেকটি ফটো সিলেক্ট করে দিবেন। আমি এটাকে এই ফটোটাকে সিলেক্ট করে দিব, দেন ক্রসে ক্লিক করে দিব। তো তারপরে এটাকে এখানে নিয়ে আসবো। তো তারপর এই ফটোটাকে আমি এখানে বসিয়ে দিব। তো আবারও চলে যাবো আমরা ম্যাজিক রিমুভারে, এখান থেকে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিব, দেন ফটোর ব্যাকগ্রাউন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কমপ্লিট হয়ে গেলে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এই লিরিক্সটাকে সেট করে দিবেন। তো তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, একটু আগে বাড়িয়ে নিলে রিলিক্স শো হবে। একটু নিচে চলে যাবেন, এখান থেকে ব্লেন্ড নিয়ে ক্লিক করে দিবেন। তো তারপর স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, একটু ছোট করে দিবেন, দেন এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে কালার ইফেক্টটা সেট করার জন্য এখান থেকে মিডিয়াতে চলে যাবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই কালার ইফেক্টটাকে সেট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। একটু নিচে চলে আসবেন, এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং ক্লিক করে দিবেন। তো এখান থেকে ব্লেন্ডিং ক্লিক করার পর এখান থেকে আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি আপনারা ভিডিওটি ফুলফিলভাবে দেখেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমাদের গ্রাফিক্স বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপরে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।